নমস্কার বন্ধুরা, আমি কেয়া কথা থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আসুন দেখে নেওয়া যাক। আজ করব চিংড়ি ভাপা। চাল কুমড়োর পাতা দিয়ে চিংড়ি ভাপা করব। অনেক চিংড়ি মাছ এনেছে, লেবু রস দিয়ে 10 মিনিট মাখিয়ে রেখে দিলাম। তারপরে এই চিংড়ি মাছগুলো কেটে নিতে খুব সুবিধে হবে। আপনারাও এটা করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি চিংড়ি মাছগুলো কেটে নেওয়া যায়। কারণ চিংড়ি মাছগুলো একটু হড়হড়ে হয়, আর লেবু রস বা তেঁতুল দিয়ে কাটলে খুব হাতটা খরখরে থাকে, খুব তাড়াতাড়ি কেটে নেওয়া যায়। আর খুব পরিষ্কার করে কাটবেন। এটা হচ্ছে থরা চিংড়ি। আমরা পূর্ব মেদিনীপুরের লোকেরা এই চিংড়িটাকে থরা চিংড়িই বলে থাকি। এই থরা চিংড়ির গায়ের খোলটা একটু মোটা হয়, এই জন্য এগুলোকে যখন ভাপা করবেন বা কোনো তরকারি করবেন, এগুলো অবশ্যই ছাড়িয়ে দেবেন, নইলে খুব ক্যাটকেট করে, মুখে খুব খসখসে লাগে। তাই পুরোটা ছাড়িয়ে দিই, শুধু মাথার দিকটা রাখি আর লেজের দিকটা। আমার সব কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এইবার বাটনা বেটে নেওয়ার পালা। আমি নিয়েছি জিরে, ধনে, আদা, লঙ্কা আর পেঁয়াজ কুচোনো ও রসুন। আপনারা যেটা ইচ্ছে বেশি দিতে পারেন, কম দিতে পারেন। যদি কম দেন গ্রেভিটা কম হবে, বেশি দিলে বেশি হবে। আমি বেটে নিয়ে চলে এসেছি। এইবার দেখুন বেশ লাল টুকটুকে হয়েছে, দেখে নিন। আমি সব মাখিয়ে দেব চিংড়ি মাছের সাথে। এটাকে খুব ভালো করে মাখাতে হবে কিন্তু। এই সময় আমি লবণ এবং হলুদও দিয়ে নেব। হলুদ আপনি পরিমাণ মতো দেবেন, লবণটাও আপনারা নিজের পরিমাণ মতো দেবেন, কারণ মাছে লবণ মাখানো নেই আর মশলার লবণ একসাথেই দিতে হবে কিন্তু। সবগুলো দিয়ে একটু তেল বেশি করে দিয়ে দেবো। এটাতে কিন্তু আমি সর্ষের তেলই ব্যবহার করব। এটাতে সাদা তেল ব্যবহার করলে মোটেও ভালো লাগবে না। আর খুব ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্ট করে দেবো। এইবার একটা টিফিন কৌটো নিয়ে এসেছি, আর আমার নিজের বাগানে একটা চাল কুমড়ো গাছ হয়েছে, তারই 8-10টা পাতা নিয়ে চলে এসেছি। বড় বড় পাতা ভালো করে ধুয়ে রেখেছি, এগুলোই বিছিয়ে দেব টিফিন কৌটোতে। আগে 4-5টা পাতা বিছিয়ে দিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো সব দেওয়া হয়ে যাওয়ার পরে গ্রেভিটা ভালো করে মুছে দিয়ে দেবেন, ওটা ফেলার জিনিস নয়। তবে জল দেবেন না, কারণ পাতা তো দেওয়া হবে, ওই পাতা থেকে অনেকটা জল বেরিয়ে যায়। ওপরেও 3-4টে পাতা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে আমি তারপরে ভাপাতে বসাবো। দেওয়া হয়ে গেছে, এবারে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। বর্ষাকালের কুমড়ো পাতা দিয়ে এই রেসিপিটি পূর্ব মেদিনীপুরের একেবারে ফেভারিট রেসিপি, সবার বাড়িতে হয়। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি, তাতে একটা স্ট্যান্ড দিয়ে আমি টিফিন কৌটোটা বসিয়ে দিলাম, আর একটা স্টিলের ঢাকনা দিয়ে দিলাম, কারণ আমার যে ঢাকনাটা আছে সেটাতে হয় না, তাই দিয়ে দিয়েছি। 30 মিনিট পরে আমি নিয়ে এসেছি, খুলে দেখে নিলাম হয়েও গেছে। এবার একটা আলাদা বাটিতে ট্রান্সফার করে নিলাম। দেখুন কতখানি জল বেরিয়ে গেছে, আমি একদম জল দিইনি কিন্তু। আর এইবার একটা চামচের সাহায্যে আমি নাড়িয়ে নাড়িয়ে পাতাগুলো এর সাথে মিশিয়ে দিলাম। এইবার পরিবেশনের পালা। আপনারা ভাত দিয়ে খেয়ে দেখবেন এটা কেমন লাগলো। কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে জানাবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দয়া করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।